হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুইটিস বং কথা। কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। দিনটা ছিল 17th of সেপ্টেম্বর। বেশ কয়েকদিন পর আবার জিম কন্টিনিউ করছি। প্রায় 7 থেকে 10 দিন মতো জিম যাওয়াই হয়নি, তারপরে আবার জিম যাচ্ছি। আমরা যখন জিম যাই, আমি আর দিদি গোলুকে আমাদের সঙ্গে করে নিয়ে যাই। গোলু জিম যায় না, আসলে আমাদের জিমের অপোজিট সাইডেই রয়েছে গোলু টিউশন। বাড়ি থেকে বেরিয়ে দেখি ওমা সে কি বৃষ্টি। গাড়ি থেকে বেরিয়ে আর জিম বোধহয় ঢুকতে পারবো না। বাট জিমের ওখানে পৌঁছেই দেখতে পেলাম যে ওইদিকে বৃষ্টির নামমাত্র কিছুই নেই। আর জিমে পৌঁছে জানতে পারলাম যে জিমে সেদিন আমাদের গারবার জন্য প্র্যাকটিস করানো হচ্ছে। না, জিমে গারবা বললে সবাই একটু কনফিউজড হয়ে যাবে। আসলে কোনো স্পেশাল অনুষ্ঠান থাকলে আমাদের জিমে জুম্বা ক্লাসে সেদিনের জন্য ফাংশন রাখা হয় এবং সময় থাকলে আগের থেকে আমরা প্র্যাকটিসও শুরু করে দিই। আমাদের প্র্যাকটিস শেষ হতে হতেই দেখি গোলুর ছুটি হওয়ার টাইম হয়ে গেছে। তাই আমি আর দিদি চলে যাই বাইরে একটু বৃষ্টি পড়ছিল, তাই গাড়িতেই ওয়েট করছিলাম। এই যে গোলুর টিউশন, আর ওই দিকে হচ্ছে আমাদের জিমটা, একদমই কাছে। তো ফাইনালি গোলুর ছুটি হয়ে যায় এবং ও চলে আসে। তারপরে গোলু যখনই আমার কাছে এলো, ওকে আমি জিজ্ঞেস করছিলাম তুমি আজকে টিউশনে কি করছিলে। আর গাড়িতে বসে ওয়েট করছিলাম বাবার জন্য, কারণ বাবা গোলুকে বাড়ি নিয়ে যাবে। তারপরে আমাদের জিমে কিছু এক্সারসাইজ করে আমরা একটু বেরোবো। আজ প্রায় 18-19 দিন পর আমাদের একজনের সাথে দেখা হবে। মানুষটা আমাদের কাছে খুবই স্পেশাল, যে গেছিলো একটু ট্রিপে। তো আমাদের অনেকটাই মন খারাপ করছিল। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছিলাম। আমি, প্রিয়াদি আর দিদি জিম থেকে এক্সারসাইজ কমপ্লিট করে চললাম তার বাড়ির উদ্দেশ্যে। আসলে গ্রুপে কেউ একজন মিসিং থাকলে গ্রুপটা কেমন যেন একটা ইনকমপ্লিট লাগে। মজা করলেও কথায় যেন ও থাকলে এটা করতো, ও থাকলে এটা হতো। তাই ফাইনালি যখন সেই মানুষটা আবার জয়েন করে, একটা আলাদা রকমই এক্সাইটমেন্ট থাকে। তা আমরা চলে গেছিলাম মেঘনাদির বাড়ি। খুব সিনেম্যাটিকভাবে প্রিয়াদি ওয়েলকাম করছিল মেঘনাদিকে। মেঘনাদির খুব ঠান্ডা লেগেছিল, যদিও আমারও ঠান্ডা লেগেই আছে। তো আমরা এতটাই খুশি ছিলাম মেঘনাদিকে দেখে। দেখতেই পারছো আমাদের এক্সাইটমেন্ট। খুশিতে সবাই নাচতেই লেগে গেছে। মেঘনাদিও আমাদের জিমব্রো। আসলে মেঘনাদির আজকে অফিসে মিটিং ছিল, প্লাস মেঘনাদির শরীরটাও খুব একটা ভালো ছিল না, যার জন্য মেঘনাদি জিম যেতে পারেনি। বাট জিমের পর আর একটুই কাজ বাকি ছিল মেঘনাদি, যেটা মেঘনাদি গাড়িতে ল্যাপটপ নিয়ে নিয়েছিল এবং গাড়িতে যেতেই করছিল। কিন্তু সবাই একসাথে থাকলে খুব মজা হয়। তারপরে আমরা গেছিলাম চা খেতে। আড্ডাখানা হচ্ছে প্রায় আমাদের প্রত্যেক দিনেরই ডেস্টিনেশন। তারপরে আমরা গাড়ি নিয়ে একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম এবং দিদির খুব খিদে পেয়ে গেছিলো, যার জন্য একটা স্যান্ডউইচ নিয়ে খাচ্ছিল। আর এই হার্ডওয়ার্কিং মানুষটা একবার মজা করছিল আর আবার কাজ করতে লেগে যাচ্ছিল। তারপরে আমরা গেছিলাম মেঘনাদির বাড়ি। সে যেন কত গল্প জমেছিল সবার কাছে। সবাই নিজের সাথে হয়ে যাওয়া এই কদিনের ইনসিডেন্ট এবং নানা রকমের সব কিছু শেয়ার করছিলাম নিজেদের মধ্যে এবং অনেক গল্প করেছি। দেন মেঘনাদি আমার ফেভারিট KFC চিকেন অর্ডার করে দিয়েছিল আমার জন্য। আমাদের গল্প শেষ হতে হতে অনেক রাতও হয়ে গেছিল, তাই আমরা চলে গেছিলাম বাড়ি। তো আজকের ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড সেফ অ্যান্ড কিপ সাপোর্টিং।